নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আর প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি তোমার সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল এই গ্ল্যাম ডেট মেকআপ লুকটা, যেটা বিগিনার্সদের জন্য একেবারে পারফেক্ট। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি যা আজকে ইউজ করেছি সব 300 টাকার মধ্যে। কোয়ালিটি ওয়াইজও তারা প্রোডাক্টসগুলো খুব ভালো। তাছাড়া কিন্তু এরকম একটা সুন্দর মেকআপ ফিনিশ দেয়, যেটা হাই কাভারেজ মেকআপের মতো দেখতে লাগছে। আর ইজিলি তোমরা এই লুকটা রিক্রিয়েট করতে পারবে, কারণ স্টেপ বাই স্টেপ ফলো করো। ভীষণ ইজি একটা লুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুব গ্ল্যাম একটা মেকআপ। সো উইন্টার্সে তো অনেক পার্টি আমাদের লেগেই থাকে। তাছাড়া যদি তোমরা ডেটে যাও তাহলেও কিন্তু বয়ফ্রেন্ডকে আরো ইমপ্রেস করার জন্য এই লুকটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা চলে যাই এই মেকআপ লুকটা। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু তার সাথে কিন্তু ঘন্টাটাকেও হিট করতে হবে, তাহলেই নোটিফিকেশন একমাত্র পৌঁছাবে। আর বন্ধুরা, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারো, ওখানেও আমি অনেক লুক পোস্ট করি। আর তাহলে আমরা কানেক্টেড থাকতে পারবো। আর বন্ধুরা, আমার হিন্দি চ্যানেলে একটা গিভ আওয়ে চলছে, সো যদি তোমরা এখনো পার্টিসিপেট না করে থাকো প্লিজ হিন্দি চ্যানেলে যাও, গিয়ে পার্টিসিপেট করো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডিরেক্টলি তোমরা যেতে পারবে। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এই গর্জাস লুকটা দেখে নিই। সো আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব প্রত্যেকটা কিন্তু 300 টাকার মধ্যে। সো বিগিনার্সদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই অ্যাফোর্ডেবল প্রাইস থেকে স্টার্ট করছি। সো মুখটা ভালো করে মেকআপ করার আগে ক্লিন করে নেওয়া খুব দরকার। তার জন্য তোমরা কোনো ক্লিনজার ট্রাই করতে পারো, তারপর টোনার ট্রাই করো। আজকে আমি ময়শ্চারাইজার দিয়ে ট্রাই করছি। এটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার। সো যারা বিগিনার্স মেইনলি মেকআপ যদি স্টার্ট করতে চাও, প্রায়শই আমি শুনেছি অনেকে এই টার্মটা মেইনলি ইউজ করে যে শুধু সাজতে জানে। সো আমার মনে হয় যদি তোমরা তোমাদের প্যাশনকে ফলো করতে চাও, সাজগোজ করাটা কিন্তু কোনো ক্রাইম না। নিজেকে একটু মেনটেন করে রাখা কিন্তু আমাদের সকলেরই দরকার। আর তাই জন্য বেসিক কিছু প্রোডাক্ট আমাদের সকলের দরকার। তাই জন্য যদি কেউ বলে যে তোমরা শুধু সাজতে জানে, ইটস কমপ্লিটলি ফাইন। ইটস দ্য কাইন্ড অফ আর্ট, যেটা আমার মনে হয় সবাই পারে না। সো দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি ময়শ্চারাইজারটাকে খুব ভালো করে। এরপর তোমরা যদি চাও কোনো সিরাম কিংবা এর আগে কোনো সিরাম তোমরা ট্রাই করতে পারো, তোমাদের স্কিন টাইপ অ্যাকর্ডিং সিরাম চুজ করতে পারো। তাছাড়া আমার মনে হয় বিগিনার্সদের ক্ষেত্রে স্কিনটাকে প্রোটেক্ট করাটা ভীষণ দরকার। তো ময়শ্চারাইজার কখনোই স্কিপ করবে না। আর যদি তোমরা বাইরে যাও, ময়শ্চারাইজারের পর অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিও, তাতে স্কিনটা রোদের থেকে সেফ থাকবে। এবার আমি ট্রাই করব একটা প্রাইমার। সো এটা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, কিন্তু কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো। এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার। এটা কিন্তু অয়েল ফ্রি লং লাস্টিং মেকআপ প্রাইমার। অনেকের কনসেপশন থাকে যে প্রাইমার লাগালে ফেসটা অনেকটা চিপচিপ করে, তাই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই অয়েল ফ্রি প্রাইমারটা শেয়ার করছি। যেটা প্রাইমার কি করে বলো তো, মেকআপটাকে লং লাস্টিং বানায়, প্লাস আমাদের পেন্টিং করার আগে একটা স্মুথ ক্যানভাসের দরকার হয়, তাই না? সো এটা আমাদের ফেসটাকে এতটা স্মুদার বানিয়ে দেয়, এতটা স্কিন যে ওপেন পোর্স থাকে আমাদের সেটাকে এতটা ব্লার আউট করে দেয়। সো আমাদের মেকআপের অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব স্মুথলি মেকআপ এরপর যখন আমরা ট্রাই করবো তখন খুব স্মুথলি অ্যাপ্লাই হয়ে যাবে। আর দীর্ঘক্ষণ মেকআপকে সেট করে রাখবে, ধরে রাখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ব্লেন্ড করে নিয়েছি আমি। আর আমার স্কিনটা কিন্তু খুব গ্লো করছে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর। তাছাড়া যদি হাত দাও তোমরা মুখে প্রাইমার ট্রাই করার পর, তাহলে তোমরা ফিল করতে পারবে যে স্কিনটা অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে। সো এবার আমাদের দরকার কনসিলার। কিন্তু যেহেতু এই মেকআপটা বিগিনার্সের জন্য, সেহেতু কনসিলার ট্রাই করার কোনো দরকার নেই। তোমরা ডিরেক্টলি ফাউন্ডেশন লাগাতে পারো। এটা হচ্ছে ব্লু হেভেন্সের ফাউন্ডেশন। এটা হচ্ছে ব্লু হেভেন্সের ওয়াটারপ্রুফ মেকআপ ফাউন্ডেশন উইথ SPF। সো এটা SPF এর সাথে আসে, তাই জন্য তোমাদের সান প্রোটেকশনও হালকা ফুলকা প্রোভাইড করে এটা। আর যারা বলেন যে শুধু মেকআপ করতে পারে, এটা কিন্তু কখনোই পসিবল না। একটা মানুষ শুধুই মেকআপ করতে পারে আর সে কিছু পারে না, এটা কিন্তু হতেই পারে না। আর আমার মনে হয় এই লকডাউন আমাদের অনেকটা টাইম দিয়েছে নিজের স্ট্রেংথগুলোকে বোঝার, নিজের কি বলবো, যেগুলো আমাদের এবিলিটি সেগুলো জানার। সো অবশ্যই তোমরা যদি মেকআপকে অ্যাজ আ কেরিয়ার হিসেবে নিতে চাও, মেকআপ যদি তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই মেকআপ নিয়েও কিন্তু এখন কেরিয়ার আছে, তোমরা এগোতেই পারো। সো
সো মানে আমি আজকে তোমাদের সাথে কোনো জ্ঞান দেওয়া ইত্যাদি এসব করতে চাই না, মানে এগুলো কিন্তু অনেক মেয়েদেরই শুনতে হয় যারা একটু মানে একটু পরিপাটি থাকতে পছন্দ করে, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন। তোমরা যদি পরিপাটি থাকতে পছন্দ করো তবেই কিন্তু লোকে তোমাদের বলে যে হ্যাঁ ভালো দেখতে লাগছে। সো ইটস ওকে আই থিঙ্ক। সো যদি তোমরা চাও মেকআপ নিয়েও এগোতে পারো অ্যাজ আ প্রফেশন। সো এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের হেল্প নিচ্ছি। বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করবো। সো তোমরা যদি বিগিনার্স হও অবশ্যই ব্রাশের হেল্প নিও না, কারণ ব্রাশের হেল্প নিয়ে একটা স্ট্রোকস এসে যায়, আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা ভীষণ ইজি। জাস্ট তোমাদের এরকম করে ডাব করতে হবে, তাহলেই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে, আর অনেকটা ন্যাচারাল লাগে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে। দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর আমার স্কিনটা কিন্তু এখন খুব ফ্ললেস লাগছে। সো কম দামে মানে অল্প দামে একটা ভালো ফাউন্ডেশন কিন্তু এটা চাইলে ট্রাই করতে পারো তোমরা। আর এতে আমার শেড হলো ব্লাশ। আর বন্ধুরা আমার পাশে বিয়েবাড়ি চলছে, আমি গত 2 বছর হয়ে গেল মনে হয় কোনো বিয়েবাড়ি যাইনি, আমার খুব যেতে ইচ্ছা করছে বাট ডাকিনি আমাকে এনিওয়েজ। সো তাই জন্য একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। এবার পালা হচ্ছে ফেসটাকে সেট করার, তাই জন্য আমি ট্রাই করব ব্লু হেভেন্সের এই বি মাই সেলফ কম্প্যাক্ট পাউডারটা। এটা ইউএসডি কম্প্যাক্ট পাউডার, এর সাথে একটা ছোট্ট মিররও আসে। আর এটা বিগিনার্সদের জন্য খুব ভালো, অ্যাফোর্ডেবল, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো। সো আজকে যেহেতু আমি মানে এখন যেহেতু উইন্টার, তো সেহেতু আমি এটাকে ফুল ফেসে লাগাবো না, অনলি আমি এটাকে আমরা আন্ডার আইস পোর্শনে লাগিয়ে সেট করবো। সো ওদের ফেস মেকআপটা এবার একটু বাকি আছে, কিন্তু তার আগে আমি আমার আইব্রোজটা ফিল করে নেবো। একটা স্কুলির হেল্প নিচ্ছি আজকে আমি। সো মেকআপের ক্ষেত্রে কিন্তু আইব্রাউজটা একটা খুব বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে এখনকার দিনে। আর তোমরা দেখবে আইব্রাউজটা ফিল করার পর কিন্তু তোমাদের ওভারঅল লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ট্রাই করছি একটা আইব্রাউ পেন্সিল। এটা হচ্ছে মেভলিনের ফ্যাশন শো ফ্যাশন ব্রাউ ক্রিমি আইব্রো পেন্সিল ইন দি শেড ব্রাউন। এটা ডার্ক ব্রাউন শেডে। তোমরা যদি চাও কোনো ব্ল্যাক পেন্সিল আইব্রো ফিলারও ট্রাই করতে পারো, সেপারেটলি আইব্রো ফিলার আছে সেগুলো ট্রাই করতে পারো, কিন্তু বিগিনার্সদের জন্য পেন্সিলটা বেস্ট হবে, কারণ ইজিলি তোমরা লাগাতে পারবে, অত ব্রাশ স্ট্রোক প্রপারলি দিতে হবে, কোনখানে কিরকম স্ট্রোক ফেলতে হবে তার ঝামেলা থাকে না। সো আইব্রোজের পর এবার পালা হচ্ছে আই শ্যাডো। সো বিগিনার্সদের জন্য অনলি একটা শ্যাডো আমি সাজেস্ট করব। এটা হচ্ছে একটা ব্রাউন শ্যাডো, এটা মিস ক্লিয়ারের ব্রাউন শ্যাডো। ব্রাউন শ্যাডো একটা ভার্সেটাইল প্রোডাক্ট। সো ব্রাউন এটা আমার শেড নাম্বারটা আগে বলে দিই, 0209 এটা শেড। তোমরা কোনো প্যালেটেও ব্রাউন শ্যাডো পেয়ে যাবে। এটা একটা ম্যাট শেড, যেটা ম্যাট ব্রাউন শেড না, এরকম একটা প্রোডাক্ট যেটা অনেক কাজের লাগে। তোমরা আইব্রো ফিল করার জন্য এটা লাগাতে পারো, প্লাস এটা চোখের একটা ডেপথ অ্যাড করে। সো ব্রাউন শেড তোমরা যদি একটু লাগিয়ে নাও, সেটা কিন্তু অফিস কলেজ মেকআপের ক্ষেত্রে পারফেক্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পার্টি মেকআপের জন্যও কিন্তু এটা খুব ভালো। সো এটাকে আমি আমার ক্রিজে লাগাচ্ছি। এটা ব্লেন্ডিংটা ফ্লাফি ব্রাশের হেল্প নিয়েছি আমি। সো খুব ভালো করে আমি এটাকে এরকম রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ তোমরা। এরকম হালকা হাতে, একেবারে প্রেশার পুট করবে না, এরকম করে ব্লেন্ড করো। এবার আমি ওই সেম আইব্রোর পেন্সিলটাই নেব এবং এটাকে আমার লিডসে লাগাবো। সেম পেন্সিলটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগাবো। এবার আমরা নেবো একটা কাজল পেন্সিল। এটা হচ্ছে ফেসেস কালারের ম্যাগনেট আইজ কাজল পেন্সিল। এটা খুব ভালো একটা স্মার্ট প্রুফ জেড ব্ল্যাক ক্রিমি একটা কাজল পেন্সিল। এটাকে আমরা লাগাচ্ছি আমাদের আপার ওয়াটার লাইনে। যদি তোমরা বিগিনার্স হও এই প্রসেসটা খুব সাবধানে ট্রাই করো, চোখে লেগে যায়। আমার আগে প্রচন্ড চোখে লেগে যেত, এখন অতটা মানে একটু সড়গড় হয়েছি আমি। সো বি কেয়ারফুল। আচ্ছা এবার আমি সেম পেন্সিলটাকে হালকা করে লাইনারের মতো লাগাবো। সো কাজলটা লাগাবার তো হয়ে গেছে। এবার আমি সেম ব্রাউন শেডটাকে নিচ্ছি, একটা পেন্সিল ব্রাশের আমি হেল্প নিচ্ছি। সামান্য পরিমাণে আমি এই ব্রাউন শেডটা নিচ্ছি, দেখো একেবারে সামান্য পরিমাণে নিয়েছি। যেখানে আমি কালো পেন্সিলটা লাগিয়েছি না কাজলটা, তার ওপরে এই ব্রাউন শেডটাকে লাগিয়ে আমি স্মাচ করব। মানে কাজলটা যদি এরকম ভাবে ছেড়ে দিই তাহলে একটা কাজল লাগিয়েছি বোঝা যাবে, কিন্তু এই প্রসেসটা যদি তোমরা ট্রাই করো তাহলে একটা স্মোকি এফেক্ট আসবে। এবার
আমরা লাগিয়ে নেব মাস্কারা। মেকআপের ক্ষেত্রে আমার মেনলি এটা আমি কখনো স্কিপ করিনি, এটা হচ্ছে মেবলিনের দ্য হাইপার কার্ল ভলিউম এক্সপ্রেস মাস্কারা। এটা তোমাদের ল্যাশেসকে অটোমেটিক্যালি কার্ল মানে প্রোভাইড করে, এটা কার্লিং মাস্কারাই, আর এটা খুব ক্রিমি। এবার চলো আমরা স্টার্ট করব আমাদের যে বাকি ফেস মেকআপটা আছে সেটা। তো তার জন্য আজকে আমি ট্রাই করছি শিবানার এই প্যালেটটা। এটা হচ্ছে শিবানা কালার্সের ক্রিয়েট দ্য পারফেক্ট নিউড গ্লো প্যালেট। আর এখানে দেখো একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোল শেডটাকে আমি নেব। দেখতে পাচ্ছ একটা ন্যাচারাল কিন্তু আমাদের কন্ট্রোল লাইন থাকে, তো আমরা সেখানেই ফোকাস করব। তো নাকটা কন্ট্রোল করার জন্য যেটা বেস্ট প্রসেস আমি করতাম আগে, সেটা হচ্ছে জাস্ট আমার লিটল ফিঙ্গারটা নাও, অল্প পরিমাণে কন্ট্রোল নাও, অ্যান্ড এরকমভাবে নাকে লাগিয়ে নাও। জাস্ট হালকা করে নাকটাকে স্লাইটলি কন্ট্রোল করছি আমরা। ওই সেম প্যালেটেই তোমরা কিন্তু ব্লাশেরও পেয়ে যাবে। বিগিনার্স বলেই কিন্তু আমি তোমাদের এই প্যালেটগুলো সাজেস্ট করব, কারণ একটাতেই অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে যে দুটো পিচ শেড আছে, এই দুটো শেডকে আমি মিক্স করব। যেখানে আমরা কন্ট্রোল লাগিয়েছি তার ঠিক উপরে, মানে এখানে হাসো, যদি একটু স্মাইল করো তাহলে দেখবে অটোমেটিক্যালি এই পোর্শনটা একটু ফুলে এসেছে। তো সেখানটা দিয়ে তোমরা ব্লাশারটা লাগিয়ে নিতে পারো। বিগিনার্স হলে হাইলাইটার নামক এই স্টেপটি তোমরা ডেফিনেটলি স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমরা ফুল ফেস মেকআপই করছি সেহেতু হাইলাইটারটাকে বাদ দেওয়া একটু অন্যায় হয়ে যাবে। সো তাই জন্য আমি এই সেম প্যালেটেই যে হাইলাইটারটা আছে এটা লাগিয়ে নেব। নাকের ক্ষেত্রে ফুল নাকে হাইলাইটার লাগিও না, অল্প নাও, জাস্ট অল্প পরিমাণে এই একদম টিপটাতে লাগাও আর এই ব্রিজটাতে লাগাও, মানে টিপ অফ দি নোজ অ্যান্ড টু দি ব্রিজ অফ দি নোজ। পেজ আজকে আমি লাগাবো এই লিপ ক্রেয়নটা। এটা হচ্ছে মেবলিনের কালার শো ইন্টেন্স লিপ ক্রেয়ন, আর এতে আমার শেড হলো ডার্ক চকলেট M309। এটা খুব ক্রিমি একটা লিপ ক্রেয়ন, আর আমার স্পেশালি ক্রেয়ন লাগাতে ভীষণ ভালো লাগে। সো বন্ধুরা, লুকটা তো কমপ্লিট, আর যেহেতু উইন্টার সিজন তো সেরকম তোমাদের লুকটাকে একটু মডার্ন, একটু গ্ল্যাম আরও বানাবার জন্য তোমরা চাইলে এরকম একটা ওলেন ক্যাপ ট্রাই করতে পারো, যেটা তোমাদের লুকটাকে আর একটু ডিফারেন্ট বানাবে অন্য সকলের থেকে। সো হ্যাঁ বন্ধুরা, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা। ভালো লাগলে লাইক আর শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নিয়েছো তো না করলে কিন্তু এখনই করে নাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।